এই সরকারের অধীনে কেমন হলে কোনো নির্বাচন হবে না। আপনারা স্পষ্টভাবে জানেন যেই নির্বাচন হবে এটা লেজে গোবরে এক হয়ে যাবে। এই সরকার একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে বিন্দুমাত্র সক্ষমতার জায়গা তাদের নাই। আপনারা যদি বিশ্বাস না করেন, দেশের জনগণ চায়, বৃহৎ কয়েকটা রাজনৈতিক দল আছে তারা সুবিধাবাদ জিন্দাবাদ, তারা বিভিন্ন অপকর্ম অন্যায় করছে, সেটাকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচন আগে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দলই তো বলছে যে স্থানীয় নির্বাচন আগে হোক। কেন হোক? স্থানীয় একটা নির্বাচন করুক, দেখেন না লেজে গোবরে এক হয়ে যাবে। তারা বাংলাদেশের কোনো জায়গায় ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন তারা বাস্তবায়ন করতে কোনোভাবেই সক্ষম হবে না। কেন হবে না? এই সরকার দেখছেন তো আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করছে। তারা প্রত্যেক পর্যায়ে পর্যায়ে ধাপে ধাপে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আপনি হাসিনার সময় ব্যালট বাক্স, ইউনো, ওসি, ডিসি এরা রাতে অর্ধেক মাইরে তুইছে। আর এই সরকারের আমলে ভোট আর মারতেই পারবে না। ভোট কিসে মারবে? এর আগেই ভোট হয়ে যাবে। কারণ বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কোনো কিছু নিয়ন্ত্রণ নাই। একটি রাজনৈতিক দল তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। তো ভোট কেমনে হবে? সো এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না, এটা কেমত হলো ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না। যারা নির্বাচন জপছেন সেটা আশায় গুড়েবালি হবে। এই নির্বাচন এই সরকার হটবে। আবার এই ইউনূস সরকার হটবে, হটার পর সামরিক শাসন জারির মতো অবস্থা হবে। সেনাবাহিনী ক্ষমতা নেবে এবং সেনাবাহিনীর অধীনে আবার সুষ্ঠু একটি নির্বাচন হবে। সেই নির্বাচনটি ভয় রয়েছে। ভয়টি কি? সেই যখন সেনাবাহিনী, তো আপনারা জানেন যে জাতিসংঘের শান্তি কমিশনে কাজ করে, সেই জায়গা থেকে বড় ধরনের একটি ডোনেশন আমাদের সেনাবাহিনীতে আসে, প্রত্যেক এই মিশন থেকে আসে, শান্তি মিশন থেকে। সেই জায়গা থেকে তারা চিন্তা করবে। এখনই তো দেখছেন যে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণমূলক, যে জায়গায় আওয়ামী লীগ কোনো এখানে পার্টিসিপেট করে তাদের সুযোগ নাই, তবুও সকল দলের অংশগ্রহণ বারবার কেন বলছে? সেই সময় সেনাবাহিনী আবার কৌশলগতভাবে এই নির্বাচনকে বহির্বিশ্বে গ্রহণযোগ্য করার জন্য আবার আওয়ামী লীগের অংশগ্রহণ করাতে পারে, এবং সেটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটি অশনি সংকেত। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তারা কোনো নির্বাচন দিতে সক্ষম, শুধু ভয় একটাই, সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, তাদের অধীনে নির্বাচন হবে। আওয়ামী লীগ আবার পুনর্বাসন হতে যাচ্ছে কিনা সেটা আপনারা ভাববেন। আমার মনে হচ্ছে, এবং আমি উচ্চ নির্বাচন কমিশন অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলে, তারা বলেছে এই সরকার নির্বাচন দিতে ব্যর্থতায় পর্যবসিত হবে। নির্বাচন হবে কিন্তু এই সরকারের অধীনে হবে না। আর এটা আপনারাও লিখে রাখেন, ফেব্রুয়ারিতে বাংলার জমিনে কোনো জাতীয় নির্বাচন হচ্ছে না, হবে না, কোনোভাবেই হবে না।